আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকাল ভুড়ি রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই, গ্যাস চলে গেছে। তাই কি করব, অর্ধেক রান্না শেষ। এখন তো অনেক কষ্ট, বলছিলাম মানে রান্না করব, ভুড়ি বানাবো, তারপর পিঠা বানাইতাম বলছিলাম। কি করব দেখেন না, আমার একটা ভাঙ্গা চুলা নিয়ে আসছি, লাঠিও নেই। পাতা টাতাটা ধরাইলাম, একটু কষাই নিয়ে যাই। যাই হোক, এটা খাবো হচ্ছে কালকে। আজকে রান্না করতেছি। এই যে চুলায় দেখেন, চুলা ভেঙে গেছে। একটা লাটকি ছিল আর সব কাগজ দিয়ে ধরাইছি। চুলা এদিক দিয়ে ভেঙে গেছে, ওদিক দিয়ে ভেঙে গেছে। আর এটা এমনি রান্না শেষ হলে এমনি ফালাই দিব, আর কাজ করব না। যে নারকেলের খোসা টোসা এগুলো জমা রাখছিলাম, এগুলা দিয়ে এখন রান্না করতেছিলাম। কত কষ্ট দেখেন, সকাল সকাল রান্না করতে যে কী কষ্ট। সকাল উঠা রান্না করা অনেক কষ্ট। যাই হোক, এই যে রান্না শেষ নিয়েছি। এখানে আমি পিঠা, বিবিখানা পিঠা বলে, বিক্রমপুরের বিবিখানা পিঠা আমি চুলায় বসাই দিছি। যাই হোক, হইতে তাকে আমি রান্না করি। এই যে সকাল ওইটা কাটা কুটা রেডি করছি। এক সকাল ওইটা 6টা থেকে ওইটা কত কাজ করে ফেলাইছি দেখেন। এই যেখানে ডাল বসাইছি, গ্যাস চলে গেছে। হালকা হালকা একটু গ্যাস আছে, ওই গ্যাসের তাপে রান্না হয় না, তাই ডাল বসাই দিছি। লাউ দিয়ে মুসুর ডাল রান্না করতেছিলাম। লাউ ডাল হয়ে গেছে, এখন লাউ ডাল এখন বাগার দিব, ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঠিক বাগার, লাউ ডালটা খেতে অনেক মজা মজা হবে। আমার মেয়ের অনেক পছন্দ। ডাল হয়ে গেছে, ডাল ফ্রাই হয়েছে। রান্না করবো আজকে ডাল, পুঁই শাকের গোটা ভাজি, তারপরে কিরণ বট, এগুলার দুটা। এখন আমি ডালটা নামায় ফেলবো, নামায় ডালটা বাগার দিব। এই যে কড়াই বসাই দিছি, এখন পেঁয়াজ বসাই দিছি, বাগার দিব। দেখছেন ডালটা কত সুন্দর কালার মানে হয়েছে। এখন আমি ডালটা বাগার দিব। বাগার শেষ, ডাল শেষ, বাগার দেওয়া। ডাল হয়ে গেছে, ডাল আমার রেডি। এখানে বসাইছি কি, এখানে বসাইছি কি বলে এটাকে, পুঁই শাকের গোটা, মানে আমরা পুঁই শাকের গোটা বলি, মানে দানার মতো। ওগুলা ভাজি, ওগুলা ভাজি খেতে অনেক মজা। এই যে দেখেন ডাল নিবি নিবি ঘেসে হইতেছে। একটু একটু ডাল পাকার দেওয়া শেষ, ডাল হয়ে গেছে। এই চুলায় আবার বট হইতেছে, নিবি নিবি চুলায়। পুঁই শাকের গোটাগুলো ভাজিগুলো ঢেলে দিব। খাওয়ান দিবেন আমার। তারপরে এই যে দেখেন, এখানে ভুড়ি ভুড়ি মানে প্রায় চুলায় এটা ভাজা ভাজা করতে হবে, নাহলে মজা হবে না। আস্তে আস্তে নেবে নেবে চুলায় দিয়ে দিছি। 6টা বাজে চুলায় দিচ্ছি, এখন তো 7:30 বাজে যায়। এই যে হইতে থাক ভুড়ি, আমি দিক দিয়া ভাজিটা করে ফেলাই, পুঁই শাকের ভাজিটা। একা হাতে কুটা, এক হাতে রান্না, কি যে কষ্ট। আবার এক হাতে ভিডিও করা, কাইটা কুইটা, মানে প্রত্যেক দিন রান্না করতে কি যে খারাপ লাগে। শীতের দিনে উঠা মানে নাড়তে চাড়তে, তারপরে কী করবো, হাজব্যান্ডের জন্য তো রান্না করতে হবে। এটুকু যদি না পারি তো কী পারবো বলেন। খাইলে আর ঘুমাইলে হবে? হাজব্যান্ডের দিকে তো তাকাইতে হবে, সে তো কিনা খাইতে হয়, তার তো টাকা খরচ লাগে। এই জন্য কষ্ট হলে রান্না করে দিই। যাই তো এখানে যে পুঁই শাকের গোটা সকালেগুলো কাটছি, কাইটায় পুঁই শাকের সাথে 2টা আলু দিছি, কাঁচামরিচ ফায়রা দিছি। এখন এটা ঢেলে দিব, ভাজি করবো। পুঁই শাকের গোটা ভাজি অনেক মজা। এটার ভিতরে একটা আছে লালটাও মজা, কাঁটাটাও মজা, লালটাও মজা। এখন 1:15 বাজে গেছে। ভাজিটা হইলে আমার রান্না শেষ। ভাজিটা বসাই গেছি, ভাজিটা হইলে রান্না কমপ্লিট। আজকে মনে হয় বাবা ঘুমাচ্ছে।
আজকে যাইতে দেরি হবে, আজকে আজকে গেছে 8টা 10-এ, ওই পাশে বের হয়েছে, দেরি হয়ে গেছে। চুলটা ভালো না, কোমরে কোথা তো ওই জন্য ঘুমাই গেছে, কোনো ডাকিও না অসুস্থ শরীরে। সব ভাজিটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর নামায় ফেলাবো বাড়িটা। পোলা পান রাইখা পাইলা কত রান্না বাড়া সামান দিয়ে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আজকে কোনো কাপড় চোপড় ধুই নেই, আজকে কাজ একটু কম, থালা বাটি দিচ্ছি, পাকে করে পুষে বসে রান্না করছি, এই আজকে আর কাজ নেই। কালকে যা কাজ হচ্ছে, কালকে শুক্রবার না, সপ্তাহে কাজ করতে শুক্রবার একটু ঝামেলা হয়, শুক্রবার একটু কাজের প্রেশার থাকে বেশি, বাবা বাসা থাকে, কাজের ঝামেলা পড়ে যায় বেশি, শুক্রবার একটু কষ্ট হয়ে যায় আমার বেশি। বাজার টাজার আনি, থাকতে হয় বাজার, ওগুলো গুছাইতে হয়, রান্না করতে হয়, এক চুলা যায়, একটা তো ওই চুলা করি, কখন প্রেশার কুকারে বসাই, কখন রাইস কুকারে বসাই, কখন চুলায় রান্না করি, আবার কাটি, আবার গুছাই, আবার মেয়েদের দেখি, আবার একটু ঘরের কাজ তো জানি টুকটাক, এটা গুছাই এটা গুছাই, গজার ভিতরে গরমুচি, বলতে বলতে 3টা 4টা বেজে যায়। শুক্রবার আসলে আবার দিন হচ্ছে ছোটো, সময় পাওয়া যায় না। এই যে আমার ডালটা হয়ে গেছে দেখেন, আর এটার ভিতরে বুড়ি একটু নাড়াচাড়া করবো। এখন ভাতটা দিয়ে ফেলবো, রান্না হয়ে 8টা বেজে গেছে, ভাতটা দিব। বাবার ডাইকে আসছি, বাবা উঠে গেছে, এখন ভাত বাড়বো। ভাতটা দিয়ে বাড়িতে ভাত করতে হবে। বুড়িটা আমার অনেক পছন্দ, বুড়িটা আমার অনেক খেতে ইচ্ছা করে, আমি যখন খাই আমার অনেক পছন্দ। রান্না করছি, এই যে রান্নাঘর করে রান্না করে আবার চুলা টুলা মুছে ক্লিন করে রাখি, দেখেন সাথে করলে কাজ থেকে কমে যায়। এবার নিচে শুধু হাঁড়ি পাতিলা করতে আছে, ওগুলো একটু পরে দেবো। যে রান্নাঘর চুলা টুলা মোছা থাকলে পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়, বুঝছেন। আমি নোংরাভাবে থাকতে পারি না, আমার সব চকচকা থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, আমি একটু গোছানো করতে। যাই হোক, এই পথে রান্না শেষ। এটা হচ্ছে দুপুরে রান্না, এটা হচ্ছে দুপুরে রান্না করছিলাম, বাজারে গেছিলাম, বাজার থেকে মেথি শাক খাইতে ইচ্ছে করলো, মেথি শাক নিয়ে আসলাম, একাডি আনলাম 10 টাকা দিয়ে। এখন আমি মনে করি একটা আমি রান্না করে অল্প হয়ে, এটুকুলা দেখা যায় রান্না করলে অল্প একটু হয়ে যায়, তো এটা বসাই দিছি। এটা বসাই দিছি গ্যাসে, দেখি 2টা বাজে এখনও গ্যাস আসেনি, তাই আমি আবার ইসে করছি, কি জানি বলে, গ্যাস আসতে পরে ওই চুলা বাগার দিছে, আগে এটা সিদ্ধ বসাই দিছি। শাকটা হলে শাকটা একটু আবার বাগার দিতে হবে। এই গ্যাস আসতে পরে তখন বাজে 2:30, যখন শাক বাগার দিচ্ছেন তখন বাজে 2:30, শাক বাগার দিতেছিলাম দুটো করে আইসা, শাকটা মানে ভাজতেছিলাম, শাক দিয়ে ভাত খাবো। বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি, বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে খাবো। দেখছেন শাক কটটুকু হয়ে গেছে, ইয়া শাক একটুখানি হয়ে গেছে, ওটি আমার একবেলাই লাগে, কারণ আমি হচ্ছে শাকের লাভার, আমার শাক অনেক পছন্দ, মানে শাক আমার প্রতিদিন হলে প্রতিদিনই চলবে, আমার শাক অনেক পছন্দ। শাক মাছ ডাল ভাজি এগুলো আমার খুব পছন্দ, বিশেষ করে শাকটা মাছটা আমার অনেক পছন্দ, আমার প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবো, আমার ভালো লাগে খাইতে। শাকটা হইলে নামা ফেলাবো, আমার মেয়ের ভাত খাওয়াবো, আমি খাবো, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে রান্না শেষ যাই। যে সকালের ভিডিও দেখেন, সকালে বলতেছিলাম, কথা বলতেছিলাম, তখন বাজে 8টা 5 না 10 জনে কথা বলতেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, বরাবরের মতো ব্লগটা শুরু করে একা একা বসে বসে কথা, বাবা যাওয়ার পরে বসে আসছিলাম, বসে কথা বলতেছিলাম মোবাইলের সামনে, এরকম আসতেছিল, কারণ মোটরের পানি চাচ্ছি তো, পানি ভর হয়ে জন্য বসে আসছিলাম বাইরে। চলে গেছে, আজকে বাবা দেরি হয়ে গেছে উঠতে 8টা 10 না 8:15 এরকমভাবে,
যাই হোক, আপনাদের ভিডিওটা আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফাতিহা ব্লগের সাথে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফাতিহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকালে ভারী ভারী ওয়েদারটা। আমাদের সাপোর্ট করবেন, নতুন ভিডিও ব্লগ আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফাতিহা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো নিচে বসে আছি, পানি টানি ছাড়ছি, পানি ভরতেছে ট্যাঙ্কিতে, পানি ভরা শেষ হলে গিয়ে আবার মেয়ে তো ঘুমাসতেছে, মেয়ের সাথে আবার একটু ঘুম আসবো, মেয়ের সাথে যে আবার শুয়ে থাকবো, ঘুম আসতে আসতে আবার উঠতে উঠতে 10টা 10:30 বাজতে পারে। ওইটা কারণ দিনবেলা ঘুমাসি না তো, এই জন্য। আবার মেয়েরা যখন স্কুলে ভর্তি করাবো তখন আবার রুটিন চেঞ্জ হবে, তখন আবার সকালে উঠলে মেয়ে 8টা ক্লাস, তখন আবার মনে করেন ঘুরে যাইতো একটু যাই। আজকে রান্না করলাম হচ্ছে পুঁই শাকের গোটাগুলো ভাজি করছি, তারপরে গরুর ভুড়ি রান্না করছি মাটির চুলায়, তারপরে কি বলে ওটাকে, ও লাউ দিয়ে ডাল রান্না করছি, এই বেশ কিছু রান্না করিনি, এই ডিশ আমার দিয়ে দিলাম। এখন দুপুরে রান্না বান্না আমার ঝামেলা কম, আমি টুকটাক কাজ করবো, একটু বাজারে যাব, টেলারে যাব, কাজ আছে টুকটাক আজকে। যাই হোক, সকাল সকাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফাতিহা ব্লগের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।